রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের তোমাদের আপন কর্মের রেকর্ডগুলো তোমরা পড়ো। তোমাদের রেকর্ডগুলো পড়ার জন্য আজকের তোমরা নিজেরাই যথেষ্ট। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিংহায় ফুঁক দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি পেয়ে যখন সর্বপ্রথমে সিংহায় ফুঁক দেবে, প্রথম ফুঁক দেওয়ার পরে তাম পৃথিবীটা, তাম জমিনটা যেন কম্পনে প্রকম্পিত হতে থাকবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তাম পৃথিবীটা যখন কম্পনে প্রকম্পন হতে থাকবে, আসমানটা যেন আছাড় খেয়ে জমিনের উপরে পড়বে। কাছের গিলাস যেমন আছাড় দিলে ভেঙে চৌচির হয়ে যায়, অনুরূপভাবে আসমানটা যেন ভেঙে চৌচুর হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়বে, মানুষগুলো কীট পতঙ্গের ন্যায় পাখির ন্যায় দৌড়াদৌড়ি করবে এবং পাহাড়গুলো সব ধ্বনিত পশমে পশমের দায় উঠতে থাকবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো, ইসরাফিল এবার দ্বিতীয় ফুঁক দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার ফুঁক দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়া আখরাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা জমিনকে বলবে, জমিন তোমার ভিতরে যারা রয়েছে সবাইকে তুমি বাহির করে দিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে যত মানুষ দাফন করা হয়েছে, মৃত্যুবরণ করেছে, সমগ্র মানুষগুলো জমিন থেকে বাহির হয়ে পড়বে। সম্মানিত ভাইরা আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত হয়ে তৃতীয় ফুঁক যখন দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে। সবগুলো একত্রিত করে এবার বিচারের জন্য হাসরের ময়দান কায়েম করবে। এই হাসরের ময়দানে যখন মানুষদেরকে যখন উঠাবেন, হাসরের ময়দানে যখন সবাই দাঁড়িয়ে যাবে, ওই সময় সবার হাতে তখন আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমরা তোমাদের রেকর্ডগুলো পড়ো। ও বান্দা, তুমি তোমার রেকর্ডটা পড়ো, তুমি তোমার আমলটা পড়ো। দুনিয়ার জিন্দেগিতে 20, 30, 40, 50, 60 বছর যে তুমি হায়াত পেয়েছিলে, এই দীর্ঘ হায়াতের জিন্দেগিতে কতটুকু গুনাহ করেছো, কতটুকু নেকি করেছো, কত ভালো কাজ করেছো, কত খারাপ কাজ করেছো, সবগুলো এখানে রয়েছে। বান্দারা সবকিছু পড়বে এবং দেখবে। দেখার পরে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন এই মিথ্যার গুনাহ তো আমার কাছে নাই, আমার আমলনামায় থাকারই কথা না। এই ধরনের গুনাহ তো আমার আমলনামায় থাকার কথা না। এই চুরি ডাকাতি বাটপারি এই সমস্ত অন্যায়গুলো তো এবং এই গুনাহগুলো তো আমার আমলনামায় থাকার কথা না। সম্মানিত ভাইরা আমার, যখন বান্দারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মুখ আটকে দিয়ে দেবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, আমি তখন ওই সমস্ত বান্দাদের মুখ আটকে দেব, সিলগালা করে দেব, জবান বন্ধ করে দেব। জবান বন্ধ করে দেওয়ার পরে তাদের অঙ্গ প্রত্যঙ্গের জবান আমি খুলে দেব। যখন অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেবে, হাত সাক্ষী দেবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা এই হাত দিয়ে অপকর্ম করেছিল। পা সাক্ষ্য দিবে, রব্বুল আলামিন ওই দিন অমুক জায়গায় লবণগোলা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু তাফসীর মাহফিলে না যে সে পা দিয়ে হেঁটে হেঁটে যেখানে গেলে গুনাহ হয় সেখানে হেঁটে গিয়েছিল, বাজার ঘাটে সে গেছিল এবং অন্যান্য বিভিন্ন জায়গায় সে বসেছিল, কিন্তু কোরআনুল কারীমের মাহফিলে যায় নাই। শুধু তাই নয়,
চোখ সাক্ষ্য দিবে রব্বুল আলামিন। এই চোখ দিয়ে ভালো কিছু দেখার কথা ছিল, কিন্তু ভালো কিছু না দেখে বারবার খারাপটা দেখার জন্য চেষ্টা করেছিল। মুখ সাক্ষ্য দেবে রব্বুল আলামিন। এই তোমার এই পবিত্র দেওয়া জবান দিয়ে বারবার তিনি অবান্তর কথা বলেছিল। এভাবে যখন আপনার আমাদের সকলের অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষ্য দেবে, তারপরও আপনি আমি অস্বীকার করব, আপনি আমি যখন অস্বীকার করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা তোমরা ওই সমস্ত নাফরমানি বান্দাদের গোপন রেকর্ড গুলো তোমরা বাহির করে দিয়ে দাও। গোপন রেকর্ড গুলো আল্লাহ তাআলা বাহির করে দিবেন। সম্মানিত ভাইরা, বলেন তো দেখি, আমরা হাঁটি চলি, তারপর কথা বলি, তারপরে হাট করি, বাজার করি, ঘুমাই, এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো নমুনা থাকবেন কিনা? বলেন 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 বলেন, কোনো নমুনা থাকবেন কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি একাকী চলো তাও আমার কাছে রেকর্ড হয়। ও বান্দা, তুমি যদি রাত্রে একাকী চুরি করো তাও সেটা রেকর্ড হয়। শুধু রেকর্ড হয় না, অডিও ভিডিও হয়। ও বান্দা, তুমি যে ভালো কাজটা করো এই ভালো কাজটা অডিও ভিডিও হয়। হাফেজারা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কণ্ঠনালী বরাবর ঘাড়ের নিচে মোবাইলে যে মেমোরি থাকে, এমন ধরনের একটা মেমোরি প্রত্যেক মানুষের ঘাড়ের নিচে এখানে দেওয়া আছে। একজন মানুষ যে কথা বলবে কথাগুলো রেকর্ড হয়। একজন মানুষ যখন হাটে যাবে এটা তার কাছে ভিডিও হয়। যখন সে দোকানদারি করবে ভিডিও হয়। যখন সে নামাজ আদায় করবে ভিডিও হয়। যখন সে ঘুম পড়বে সেটাও ভিডিও হয়। যখন মারামারি কাটাকাটি অন্যায় হাজারি রানাজারি করবে সবগুলো ভিডিও করা হয়। যখন এই সমস্ত বান্দারা তাদের অপকর্মগুলো যখন অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কান দিয়ে ঘাড়ের থেকে মেমোরি কার্ডটা বাহির করে, যখন এই মেমোরি কার্ডটা এই যে অডিও ভিডিও হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রত্যেক মানুষের কাছে চলমান অডিও ভিডিও হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই অডিও ভিডিও যখন বাহির করা হবে, অডিও ভিডিও যখন তার সামনে বাজতে থাকবে, আপনার আমার কণ্ঠ দিয়ে যখন বাজতে থাকবে, আপনি আমি যখন সচক্ষে দেখব, তখন কিন্তু আপনি আমি আর অস্বীকার করতে পারবো না। যখন অস্বীকার করতে পারবো না, তারপরও অস্বীকার করার চেষ্টা করব। আমার ভাইরা, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুই আঙ্গুলের ফিঙ্গারের মাধ্যম দিয়ে আবার এটা প্রমাণ করিয়ে দেবেন। যখন প্রমাণ করিয়ে দেবেন, তখন ওই বান্দারা বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিন, এমন কিতাব তুমি সংরক্ষণ করেছো, এমন একটা নিদর্শন সংরক্ষণ করেছো, এমন রেকর্ড তুমি সংরক্ষণ করেছো, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে একটি সেকেন্ডের জন্য অন্যায় করেছে সেটা ওইখানে লিপিবদ্ধ করা হয়েছে। একটা ঘন্টার জন্য অন্যায় করেছি সেটাও এখানে লিপিবদ্ধ করা হয়েছে। একটা টাকা চুরি করেছি এটাও এখানে লিপিবদ্ধ করা হয়েছে। আমি একজন আরেকজনের প্রতি জুলুম করেছি এখানেও লিপিবদ্ধ করা হয়েছে। একজন আরেকজনের অধিকার নষ্ট করেছি সবকিছু এখানে রেকর্ড করা হয়েছে। রব্বুল আলামিন একটু ছোট জিনিস পর্যন্ত সেটা ক্ষান্ত হয় না, এখানে রেকর্ড করা হয়েছে। আমার ভাইরা, সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা মনে করি যে আমাদের বয়স এখন 20-30 বছর হয়েছে, এখনো সময় হোক, এখন কি হোক, সময় হোক, তারপরে আমরা নামাজ কালাম পড়বো। এখন আমাদের সময় হয় নাই। আজকের হাজার হাজার মানুষ আশেপাশে অপেক্ষা করছে, হাট বাজার সহ। যদি ওনারা আজকের মাহফিল আসতো, এই প্যান্ডেলটা টই টম্বর বেয়ে যেত, কিন্তু আসবে না, আসে না। একটি সময়ের ব্যবধানে হয়তো বা আসবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো রেকর্ড হচ্ছে তাদের আমলনামায়। কিয়ামতের দিন রেকর্ডটা বাঁচতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজার হলো নিকৃষ্ট আর কোরআনের মাহফিল হলো সবচেয়ে উত্তম জায়গা, মসজিদ হলো সবচেয়ে উত্তম জায়গা। কিন্তু সেগুলো অপেক্ষা করে হাট বাজার অপেক্ষা করেছে। এগুলো সেদিন অডিও ভিডিওর মাধ্যমে দেখা যাবে। সম্মানিত ভাইরা আমার, এবার যখন এগুলো প্রমাণ হয়ে যাবে, বান্দার আমলনামায় যখন নেকির ভাগ বেশি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তারপরও
তার আমল নামায় অনেক গুনাহ থাকবে, কিন্তু ওয়াদা করেছে তার আমলের পাল্লা ভারী হবে, আমি রব্বুল আলামিন তার আমল নামাটা ডান হাতে দিয়ে দেব। যখন ডান হাতে দিয়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় যতটুকু গুনাহ রয়েছে ভালো কাজের পরিমাণ বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, আমি আল্লাহ তাআলা তাদের হিসাবখানা সহজ করে দেব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন কোন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব দেবেন, কোন মানুষ কিন্তু হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা যদি তাদের হিসাবখানা সহজ না করে দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে মাফ না করেন, তাহলে দুনিয়ার একটি মানুষও জান্নাতে যেতে পারবেন না, একটি মানুষও জান্নাতে যেতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামা, তাদের নেকির পাল্লা ভারী হওয়ার কারণে, ওই ভালো নেকির কারণে আমি বাকি যে বদ নেকি আছে, তাদের যে গুনাহ রয়েছে, ওই ভালোর কারণে তাদেরকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, যাদের আমল নামা বাম হাতে যাবে তাদের তো আমল হলো খারাপ, তাদের গুনাহের পাল্লা বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না, বরং তারা জাহান্নামে চলে যাবে। আমার ভাইরা, জাহান্নাম কোথায় আমরা কি জানি? জান্নাত কোথায়? আল্লাহ তাআলা বলছেন আল বাহরিল মাসজুর, সূরা তুরের 6 নম্বর আয়াতে মাত্র 2টা শব্দের আয়াত। আয়াতের ভিতরে বলছেন যে সাগর যখন উত্তাল হবে, সাগর যখন উত্তাল হবে, তার মানে কি সাগরের ভিতরে যখন তুফান শুরু হয়ে যাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা কম্পনে প্রকম্পিত হতে থাকবে, তখন সাগরের যে পানি রয়েছে পানিগুলো তখন ঢেউ দিতে থাকবে। তাই বলা হয়েছে সাগরের উত্তাল হবে। সম্মানিত ভাইরা আমার, এই 2টা শব্দের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের কথা বলেছেন, এবং তাফসীরকারকরা অন্যান্য আয়াতে কারিমার ভিতরে জান্নাত এবং জাহান্নামের অবস্থান কোথায় এটা স্পষ্ট করেন নাই, বরং এই ছোট্ট এই আয়াতে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের অবস্থানটা বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা জানি জান্নাত রয়েছে, জান্নাতের ভিতরে রাজ নিয়ামত রয়েছে, কিন্তু জান্নাত কোথায় আমরা জানি না। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতটা হলো 7ম আসমানের উপরে এবং আমার আরশে আজিমের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরকাররা বলেছেন যে জান্নাত হলো 7ম আসমান এর উপরে এবং আরশের নিচে হলো জান্নাতের অবস্থান। অতএব বলা যেতে পারে 7ম আসমানটা হলো জান্নাতের ভূমি, আর জান্নাতের ছাদ হলো আল্লাহর আরশ। কোথায়? সর্বোচ্চ উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা রেখেছেন। জাহান্নাম কোথায়? সম্মানিত ভাইরা আমার, জাহান্নাম আজকের বিজ্ঞানের যুগে, একসময় মানুষ হজে যেত, জাহাজে উঠে সাগরের মধ্য দিয়ে মাসের পর মাস সময় লেগে যেত, কিন্তু আজকের বিজ্ঞানের যুগে যখন প্লেন তৈরি হয়েছে, এই প্লেনের মাধ্যমে যখন কোনো মানুষ হজে চলে যায়, মাত্র 6 ঘন্টায় সৌদিতে পৌঁছায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? বিজ্ঞানের এই আবিষ্কারের কারণে। আল্লাহ তাআলা মানুষের যে ব্রেন দিয়েছেন সায়েন্সের মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে, আজকের যে প্লেন তৈরি হয়েছে, এই প্লেনের মাধ্যমে মাত্র 6 ঘন্টায় সৌদিতে পৌঁছাচ্ছে। অথচ এখান থেকে আরো 50 বছর আগে তখন মানুষ জলজাহাজ বলা হতো, এই জাহাজে উঠে তারা ওই হজে যেত, অনেক সময় লেগে যেত। সম্মানিত ভাইরা আমার, আজকের বিজ্ঞানের যুগে কত বেগে ঝড় হলো, কত বেগে বাতাস হলো, এটা যন্ত্রের মাধ্যমে জানা যায়। মানুষের গায়ে জ্বর ওঠে, কত তাপ হলো, থার্মোমিটারের মাধ্যমে জানা যায়। অনুরূপ ভাবে আজকে জাহান্নাম কোথায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, তাফসীরকাররা এর ভিতরে পরিষ্কার করে দিয়েছেন। বিজ্ঞানীরা, আবিষ্কারকরা, গবেষকরা সবচেয়ে নিচু জায়গা সেটা হলো কোথায়? সবচেয়ে নিচু জায়গা কোথায় এই জমিনের ভিতরে? বলেন তো দেখি, নিচু জায়গা কোথায়? কোথায়? সাগরের নিচে।
সাগরটা সবচেয়ে গভীর, আর এখানে তো মাটি, মাটির তলে যখন আমরা পাতাল করে যাব তারপরে না তো আমরা নিচে যেতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অলরেডি সুড়ঙ্গ করেছেন, গভীর করে রেখেছেন। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, নদী নালা এগুলো গভীর করে রেখেছেন। আমার ভাইরা, সাগর মহাসাগরে পানি কতগুলো রয়েছে, এই পানিগুলো পরিমাপ করার জন্য বিজ্ঞানীরা যন্ত্র দিয়ে গভীরে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বিজ্ঞানীরা বলেন, গবেষকরা বলেন, আমরা 6 মাইল যেতে বাধ্য হয়েছি 6 মাইল যেতে পেরেছি, তার উপরে আমরা যেতে পারি নাই। এই সাগরে 6 মাইল তলে বিশাল শক্ত ভূমি রয়েছে, এর তলে আমরা যত না যেতে চেয়েছি। 6 মাইল তলে বিজ্ঞানীরা যত যন্ত্র দিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এই যন্ত্রগুলো পুরো ছারখার হয়ে গিয়েছে। যন্ত্রগুলো কি হয়েছে? পুরো ছারখার হয়ে গিয়েছে। এখান থেকে বিজ্ঞানীরা এভাবে মতামত ব্যক্ত করেছেন, যে তলে আমরা যেতে পারি না, যতবার যাওয়ার চেষ্টা করেছি ততবার আমাদের যন্ত্রগুলো পুরো ছারখার হয়ে গিয়েছে। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান হলো জাহান্নামের সবচেয়ে হরম গর্ত, অর্থাৎ কোথায়? গভীরে। এখান থেকে আল্লাহ রাসূলের মুখ দিয়ে, আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত বাণী দিয়ে প্রতীয়মান হয় যে জাহান্নাম হলো সবচেয়ে নিচে। এবং এই আয়াতের মাধ্যমে তাফসীরকাররা বলেছেন জাহান্নাম হলো সাগরের নিচে, এবং সেই যে শক্ত ভূমি রয়েছে ওর তলে আগুন, আগুন আর আগুন, প্রচন্ড তাপ, সেটাই হলো জাহান্নাম। এই জাহান্নাম সেটা অবস্থান করছে বা অবস্থান রেখেছেন, আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে, সেটা হলো সাগরের তলে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম তৈরি করলেন। জান্নাত তৈরি করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি জান্নাতটা দেখে এসো। যখন জান্নাত দেখে আসলো, আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি বলো জান্নাতের ভিতরে তুমি কি দেখলে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন জান্নাতে দেখলাম অত্যন্ত নাজ নিয়ামত দিয়ে ভরা, সুখ শান্তি দিয়ে ভরা। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে বলল, ও জান্নাত, তোমার ভিতরে কামনা, তোমার ভিতরে আযাব, গজব, বিপদ আপদ, মুসিবত দিয়ে ভরে দিয়ে দাও। জান্নাতের ভিতরে আযাব, গজব এবং বিপদ আপদ, মুসিবত দিয়ে ভরে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল এবার যাও জান্নাতটা দেখে এসো। জান্নাত যখন দেখে আসলো, আল্লাহ প্রশ্ন করলেন, জিবরাইল তুমি এবার বলো জান্নাতের ভিতরে তুমি কি দেখলে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দেখলাম বিপদ আপদ, মুসিবত এবং বিপদ আপদ, গজব ছাড়া আর কিছু নয়। অতএব জান্নাতে যাওয়ার কোনো মানুষ তো হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল এবার যাও তুমি জাহান্নাম দেখে এসো। জাহান্নাম দেখে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন আমি জাহান্নাম দেখে এসেছি। জাহান্নামের ভিতরে শাস্তি, অত্যাচার, অনাচার, নির্যাতন, নিষ্পেষণ আমি দেখে এসেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল অপেক্ষা করো, পরবর্তীতে আবার তুমি জাহান্নামটা দেখতে যাবে। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, জাহান্নামের ভিতরে কামনা, বাসনা এবং লোভ লালসা দিয়ে ভরে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জাহান্নাম দেখতে গেল। দেখার পরে দেখে আসলো জাহান্নামটা যেন কামনা এবং বাসনা, লোভ এবং লালসা, চাওয়া এবং পাওয়া দিয়ে জাহান্নামটা ভরে দিল। এবার রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি জাহান্নামের ভিতরে কি দেখলে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমি জাহান্নামের ভিতরে যেটা দেখলাম, এ দুনিয়ার সমস্ত মানুষরা তো জাহান্নামে চলে যাবে। কামনা, বাসনা, চাওয়া এবং পাওয়া দিয়ে, লোভ লালসা দিয়ে এই জাহান্নামটাকে ভরে রাখা হয়েছে। ভাইরা আমার, তাহলে জান্নাতের ভিতরে দেখলো বিপদ আপদ, মুসিবত, আর জাহান্নামের ভিতরে দেখলো কামনা, বাসনা, লোভ লালসা। আমার ভাইরা,
জান্নাতে যারা যেতে চায় তারা হলো জান্নাতি মানুষ, মুত্তাকি পরেশগার মানুষ, প্রকৃত মুসলিম। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করে নিয়েছো কিয়ামতের দিন আমার কাছে যে বলবে আমি ঈমান এনেছিলাম, তোমার কাজ করেছিলাম, তোমার হুকুম পালন করেছিলাম, অহুম লা ইফতানুন, অথচ তোমার উপরে কোনো পরীক্ষা আসে নাই। যারা জান্নাতে যেতে চাবে তাদের উপরে আযাব, গজব, বিপদ আপদ এবং মুসিবত দিয়ে তাদেরকে পরীক্ষা করা হবে। এই কারণে এই বিপদ আপদ, মুসিবত, আযাব, গজব যারা সহ্য করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। পক্ষান্তরে যারা লোভ লালসা নিয়ে দুনিয়ার জীবন জিন্দেগি পরিচালনা করবে ওদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। মনে করেন এই জমিটা আমার, এই পাশের জমিটা বিক্রি হচ্ছে, অবৈধ টাকা কামাই করে এই জমিটা আয় করলাম, এটা হলো লোভের কারণ। শুধু তাই না, এমনি ভাবে রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ওই দুনিয়াতে রাসূল বলেছেন আর দুনিয়াও সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। যারা মুমিন মুত্তাকি পরেশগার তারা যেন তাদের দুনিয়াটা যেন জেলখানার স্বরূপ, আর যারা কাফির তাদের দুনিয়াটা হলো যেন তাদের জান্নাত। তারা যেটা চাইবে করতে পারবে, কিন্তু মুমিন মুত্তাকি যেটা চাইবে সেটা করতে পারবে না। আমার ভাইয়ের আজকের মাহফিল হচ্ছে, এই মাহফিলে মুসলমান আসতে পারবে, এই মাহফিলে কিন্তু যদি পক্ষান্তরে গান হয়, বাজনা হয়, ওখানে কোন মুসলমান যেতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, ওই যদি গান হয় তাহলে আজকে যদি এখানে যদি গান হতো এতক্ষণ পর্যন্ত জায়গা দেওয়া সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন কোন মানুষ তো জান্নাতে যাওয়া সম্ভব হবে না, অধিকাংশ মানুষ সব জাহান্নামে চলে যাবে। সম্মানিত ভাইরা আমার, আজকের আমরা এত পরিমাণে কবরের কথা শুনি, এত পরিমাণে আযাবের কথা শুনি, জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনি, জাহান্নামের আযাবের কথা শুনি, কিন্তু জাহান্নাম সম্পর্কে আমাদের ভয় হয় না। কবরে যে একাকী থাকতে হবে এটা আমাদের চিন্তা হয় না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেন আবু বকর ফিল জান্নাহ ও উমর ফিল জান্নাহ। আবু বকর এবং উমর হলো জান্নাতি সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী যখন কবরের কথা বর্ণনা করতেন, হাসরের কথা বর্ণনা করতেন, আবু বকরের মতো মানুষ আসমানের দিকে তাকিয়ে থাকতো, রব্বুল আলামিন তুমি যদি আমাকে আবু বকর করে সৃষ্টি করে মানুষ রূপে সৃষ্টি না করে যদি তুমি আমাকে পশু পাখি করে যদি সৃষ্টি করতে, আজকের মানুষরা আমাকে জবেও করে ফেলতো, কিয়ামতের দিন আমার কোনো হিসাব দিতে হতো না। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিত। চোখের পানি এত পরিমাণে পড়তো, দাড়ি মোবারক ভিজে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা পর্যন্ত ভিজে যেত। সম্মানিত ভাইরা আমার, হযরত উমর যখন এই দৃশ্য দেখত, দেখার সঙ্গে সঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াই কবরের পাশে চলে যেত আর হাত তুলত, রব্বুল আলামিন আয় আল্লাহ, কবর বড় কঠিন জায়গা, কবর বড় শক্ত জায়গা, সেখানে পিতা থাকবে না, মাতা থাকবে না, স্ত্রী থাকবে না, সেখানে খাদ্য থাকবে না, বিছানা থাকবে না, কোনো কিছু থাকবে না। আল্লাহ এই কবর থেকে পরিত্রাণ পাবো কি তা তো জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি চোখের পানি ছেড়ে দিত, এত পরিমাণে চোখের পানি ছেড়ে দিয়ে ওমর ক্রন্দন করত, দুই চোখের কোনায় ঘাও হয়ে গিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ওমর তুমি এত কান্নাকাটি করো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভয় হয় আমার এমন কোন কর্ম হয়ে যায় কিনা যে কর্মের কারণে আমাকে জাহান্নামে যেতে হয়, যে কর্মের কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কবরের পাশে যে ক্রন্দন করতেন। শুধু তাই না, যখন কোন মানুষ মৃত্যুবরণ করত, কবর খোঁড়া হতো, ওই কবরের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শুয়ে পড়ত। আবু বকর ওমরের মতো মানুষ
তারা জান্নাত এবং জাহান্নামের কথা শুনলে তারা চোখের পানিতে জামা ভিজিয়ে দিত। দুঃখজনক হতো সত্য, আমরা এমন মুসলিম, এমন ইমানদার মানুষ, আমাদের জান্নাত এবং জাহান্নামের কথা শুনলে, বিশেষ করে জাহান্নামের কথা শুনলে আমাদের ভয় হয় না, মরণের ভয় হয় না। সম্মানিত ভাইরা আমার, কিন্তু যখন জাহান্নামী হবে একজন মানুষ, আপনি আমি যখন জাহান্নামী হব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, ওই জাহান্নামীদেরকে হেসরাইতে হেসরাইতে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে নির্দেশ করবে, ওই সমস্ত জাহান্নামীদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে দিয়ে দাও। 20-50-100 কিলোমিটার দূর থেকে জাহান্নামের দরজা খুলে দেবে। যখন জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের তাপ যখন তাদের গায়ে এসে পড়বে, তারা ধাম করে বসে পড়বে। তারা বলবে, রব্বুল আলামিন, জাহান্নামের আযাব তো সহ্য করতে পারছি না, ও আল্লাহর ফেরেশতারা, আমাদের আযাব একটু কমিয়ে দিয়ে দাও। ফেরেশতারা বলবে, এখনো তো জাহান্নাম অনেক দূরে রয়েছে, জাহান্নাম তো এখনো অনেক দূরে রয়েছে, অর্থাৎ এটা তো তোমাদের শাস্তি, এটা তোমাদের পাওনা। আমার ভাইরা, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই, জিকির করলে গুনাহ হবে না? হাত উঁচু করেন তো, একদম হাত উঁচু করেন, হাত উঁচু করেন, কারো তো আপনার গুনাহ হবে না। এই আসল প্লেয়ার, জিকির করলে গুনাহ হবে? মুরব্বী বুঝতে পারে না। যাই হোক, আসলে জিকির করলে তো গুনাহ হবে না। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলা হয়, আল্লাহ রাসূল বলেছেন, তামলাল মিজান, তার আমলের পাল্লাকে ভারীময় করে দেওয়া হবে এবং পরিপূর্ণ করে দেওয়া হবে। সেই পরিমাণ কতটুকু? আসমান থেকে জমিন যতটুকু ফাঁকা জায়গা, সমস্ত ফাঁকা জায়গাটা তার সবে পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটু বিনয়ের সুরে আবদার করব, অনুরোধ করব, আমার ভাইরা, আজকের এই কোরআনের মাহফিল যদি সৌন্দর্য করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা যদি আপনার জান্নাতকে সৌন্দর্য করে দেয়, তাহলে অখুশি করা একটা হাত উঁচু করেন, আর খুশি করা একটা হাত উঁচু করেন তো দেখি। খুশি করা, খুশি করা, খুশি করা। যদি খুশি হয়, তাহলে আমি আপনাদের কাছে বিনয়ের সুরে আবদার করব, অনুরোধ করব এবং আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন, যে হাতগুলো উঠেছে, আল্লাহ তুমি তোমার আরশে আজিমে যে সমস্ত ফেরেশতারা রয়েছে, তাদের মাধ্যমে তুমি ক্যামেরা করে নিয়ে নাও। কিয়ামতের দিন এই কোরআনের মাহফিলের সহযোগিতার জন্য আল্লাহ তাদেরকে যেন রব্বুল আলামিনের জান্নাত কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি একটু কষ্ট দেব আপনাদেরকে, একটু কষ্ট দেব। আমি আলোচনা করতে পারছি না, এই যেভাবে বসছেন, এভাবে বসলে আলোচনা করা যায় না। এই জন্য কোরআনের মাহফিলকে সৌন্দর্য করার জন্য পিছনে যারা রয়েছেন, মেহেরবানি করে যদি এখানে আসতেন। এখানে আসতে রাসূল বলছেন, কোরআনের মাহফিলে যে যত জায়গা নড়ে বসবে, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন পিতামাতা তার সাহায্য আসবে না, এই জায়গাগুলো তার জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি সবার কাছে বিনয়ের সুরে আবদার করব, মেহেরবানি করে একটু এখানে আসুন, একটু আসুন আর জিকির করেন, লা ইলাহা। আসুন আসুন ভাইরা, একটু আসুন, একটু ওঠেন, একটু ওঠেন। এমন এত শীত না যে এক জায়গায় বসছেন আর এখানে উঠা যাবে না। কালেকশন আপনি নাই বাদলেন, আপনি একটু সামনে আসেন, মেহেরবানি করে আসুন, আসুন একটু এই সাইডে আসুন। আমি আলোচনাই করতে পারছি না। সে আমাদের গরুর গাড়ি চলতো না, গরুর গাড়ি, হ্যাঁ, 2 চাকা, মানে আমাদের বাপ চাচারা দেখতাম, ভাই একটু আসেন, আমি গল্পটা বলি, আর এর ভিতরে আপনারা একটু এই সাইডে চলে আসুন। আসুন আসুন আসুন, একটু এবারে চলে আসুন। সম্মানিত ভাইরা আমার, এই গরুর গাড়ির চাকা অনেক সময় নেপটানা হয়ে যেত, আর যখন নেপটানা হতো তখন আপট দিয়েছ, আমরা বলতাম কি পোট, পোট তার মানে পথ, আর এটা বলতো আপট দিয়ে চলতো, তার মানে পথ দিয়ে চলতো না। ভাইরা আমার, প্রায় হয়েছে, আর অন্তত 10টা মানুষ যদি এবারে আসতেন তাহলে ভালো হয়ে যেত। আসেন ভাইরা আমার, একটুখানি এই সাইডে আসেন। আচ্ছা, এত কষ্ট হচ্ছে না কেন বলেন আপনাদের? একটু এই সাইডে আসতে এত কষ্ট হচ্ছে কেন? এখন তো শীতের সময় না যে জড়সড় হয়ে বসছেন আর উঠা যাবে না। একটু আসেন,
কয়েকজন 2-5 জন লোক একটু আসেন। সম্মানিত ভাইরা আমার, এখন এই আপদ দিয়ে যখন চাকা চলতো তখন কষ্ট হতো কার? গরুর। গরুর কষ্ট হয় বলে এভাবে একটা দড়ি দিয়ে এপাশে কতটুকু আর এপাশে কতটুকু, যদি এখন হতো গরু গাড়ি যদি থাকতো তো ইঞ্চি দিয়ে মাপতো, আর তখন সুতা দিয়ে মাপতো যে এপাশে কতটুকু ওপাশে কতটুকু, ওইটা সমান করে দিত যাতে করে আপনার কি চাকাটা পথ দিয়ে চলে। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হতো, নেকটানা যদি হতো গাড়ির চাকা, অনুরূপ ভাবে আমি মনে করছি আমার এই মাহফিলের আজকের এই ময়দানটা তো নেকটানা হয়ে গিয়েছে। কি গরুর যেমন কষ্ট হয়, আমার অস্তিত্ব তেমন কষ্ট হচ্ছে। আর 10টা মানুষ এখানে টাকা যায় না। মুয়াজ্জিন সাহেব, সাবেক মুয়াজ্জিন সাহেব একটু ওঠেন দিন, হয়ে যাচ্ছে, ওঠেন 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 ওঠেন, ওখান তার 2-4 জন নিয়ে আসেন, একটু ডেকে নিয়ে আমার একটু সহযোগিতা করেন, একটু আসেন এই সাইডে বসেন, এই সাইডে আসেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, তাদেরকে জাহান্নামের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাও। যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। যখন জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, ওই জাহান্নামের ভিতরে যখন পোড়ানো হবে, তখন ফেরেশতারা প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমাদের কাছে কি কোনো বার্তা যায় না? তারা বলবে, কলু বালা, হ্যাঁ গিয়েছিল, কিন্তু আমরা এটা মানে নাই, গ্রহণ করি না। আমার ভাইরা, এই কারণে রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, তখন ওই সমস্ত জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন আমার বড় পানি পিপাসা লেগেছে। যখন পানি পিপাসা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা, ওই জাহান্নামীদের ক্ষত বিক্ষত জায়গা থেকে, ঘা থেকে, পুজ এবং রক্ত সংরক্ষণ করে জ্বালানো হয়েছে, গরম করে রাখা হয়েছে, ওই গরম পুজ এবং রক্ত তাদেরকে খেতে দাও। সম্মানিত ভাইরা আমার, রক্ত এবং গরম পুজ যখন তাদেরকে দেওয়া হবে, দেওয়ার পরে যখন তাদের পেটের নাড়ি ভুড়িগুলো সিদ্ধ হয়ে যাবে, শুধু তাই নয়, পাছা দিয়ে বাহির হয়ে যাবে, তখন তারা আবার বলবে, রব্বুল আলামিন, এটা তো আমাদের জন্য কষ্টের কারণ হলো, এটা তো আমাদের জন্য কোনো লাঘব হলো না। ভাইরা আমার, তখন তারা বলবে, রব্বুল আলামিন, আমাদের ক্ষুধা লেগেছে, আল্লাহ আমাদের খাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, জাক্কুম গাছ, আল্লাহর নবী বলেন, ওই জাক্কুম গাছ রস করে যদি দুনিয়াতে 1 বালতি ফেলানো হতো, তামাম দুনিয়ার সমস্ত জিনিসগুলো সব তিতো হয়ে যেত। আমার ভাইরা, এই জাক্কুম গাছ কারাযুক্ত খাদ্য, এটা যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, যখন তারা খাইবে, গলা চিরে চিরে তাদেরকে ওই খাদ্য ভেতরে ঢুকানো হবে। আমার ভাইরা, এটাই হলো জাহান্নামীদের শাস্তি। আমার ভাইরা, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই দিন ওই সমস্ত ব্যক্তিরা তারা অনেক চেষ্টা করবে, রব্বুল আলামিন, আল্লাহ, আমরা তো এই সমস্ত গুনাহগুলো করি না, এই সমস্ত অপকর্মগুলো করি না, কিন্তু যখন এই কথা বলবে, তখন রেকর্ড বাজবে, আর বলার সুযোগ পাবে না। তাদের হাত পা যখন সাক্ষী দিবে, সাক্ষী দেওয়ার পরে তাদের মুখ যখন ভোতরা হয়ে যাবে, আর কথা বলার সুযোগ পাবে না। দৌড়াই তখন তাদের আত্মস্বজনের কাছে চলে যাবে, ভাইয়ের কাছে চলে যাবে, মায়ের কাছে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলবেন, রব্বুল আলামিন ওই সমস্ত জাহান্নামীদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বললেন, যখন তারা জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা দৌড়ায়, তাদের আপন ভাইয়ের কাছে চলে যাবে, ও ভাই, দুনিয়াতে যখন কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তাকে আপনি থাপ্পড় মেরেছেন, আমার সম্মান কুরুকিটা আপনি কখনো চান নাই, আমার সম্মান বৃদ্ধির জন্য আপনি কত না কিছু করেছেন, কিন্তু আজকে তুমি জান্নাতে যাচ্ছ, আমি জাহান্নামে যাচ্ছি মাত্র একটা নেকির কারণে। ও ভাই, একটা নেকি তুমি আমাকে দেবে কিনা? ভাই বলবে, না না না, আমি তোমার কোনো নেকি দিতে পারবো না। ও উম্মিহি, তার মায়ের কাছে চলে যাবে, আর বলবে, ও মা, যে সন্তান তুমি 10 মাস 10 দিন তুমি পেটে ধারণ করেছিলে, ও মা, আমাকে যখন তুমি
ডেলিভারি করেছিলে, আমি যখন তোমার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, তুমি তো জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গিয়েছিলে। শীতে রাত্রেতে আমি ডাইনে শুয়েছি, আমাকে ডাইনে